আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার শুকনা পিঠা, অনেকে এগুলা ফাঁকওয়ান পিঠা বলে, অনেকে আবার এগুলারে অনেক নামেরে বলে। আমগো নোয়াখালীতে এটারে হাঁকপানি ডা কয়। এটা সুজি দিয়েও খাইতে পারেন, এমনেও খাইতে পারেন তেলে ভাজি। এই যে জায়গার মধ্যে তো আপনার এক পাতিলের মধ্যে পানি দিলাম, পানির মধ্যে একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে আপনার ডোটা করে নিয়ে ভালো করে আপনার কতক্ষণ চুলার উপরে রাখি এগুলারে লাড়ি চাড়ি ডোটা করে নিতে হইব। এরপরে এগুলারে নামা হালাইয়াম, নামাই একটা চেনির মধ্যে ডালি এই ইয়েটারে ভালো করে একটু মথি নিতে হইব, একটু একটু পানি দিই হাতের মধ্যে। কিলে গরম তো, এই পর্যায়ে আপনার গরম থাকতে ডোগুলারে ভালো করে করতে হয়, মাখতে হয়। পুরা রেসিপিটা আজকে আপনাদের দেখাইম, কোনো কাটা ছিঁড়া নাই, এমনি একটু টানি দিছি যেন তাড়াতাড়ি হয় এটার লাই। এরপরে এগুলারে ভালো করে একটু মথি নেওয়ার পরে একটা আপনার আটার ডো যেভাবে লয় রুটির লাই ওইভাবে একটা ছোট্ট করে লইয়াম। এটার একবারে পাতলা একটা রুটি বানাইতে হইব আমার। এরপরে পাতলা রুটি কিছু গুঁড়ি লইলাম। এই গুঁড়িগুলা যদি আমরা দেখতে চান তাহলে কমেন্ট করিয়েন। আমি এগুলা ব্লান্ডারে করছি, চাইলে দিয়ে আতপ চাইল দিই। এরপরে এগুলারে করি এরকম একটা আপনার দেশের তো এটা আনছি আমি এগুলা আপনার বাঁশের সডি, আমাদের দেশে সডি কয় এগুলারে। এরপরে এইভাবে এগুলারে একটা একটা করে যেরকম মন চায় ওরকম শেপ দি কাটি লইতে পারেন। কিনলে এগুলা আপনার শুকাইলে আপনার এরকম সোজা থাকবো না, এগুলা বেঁকা তেড়া হয়ে যায়। এরপরে আপনার এগুলারে একটা একটা করে সবগুলা পিঠা এইভাবে আমি কাটে নিই। এটা কোনো আমি ডিজাইন করে কাটতে হইব না, যেরকম মন চায় ওরকমভাবে কাটি সবগুলা পিঠা এইভাবে কাটি কাটি লইও। এই যে প্রায় আমার পিঠাগুলা ওই গেছে গিন। এই যে আর একটা পিঠা আছে, এই যে এইভাবে সবগুলা পিঠা বানাই নিয়ে নেওয়ার পরে এরকম একটা মিন্দে আপনার রাইস কুকারের জালির মধ্যে একটু টিস্যুর মধ্যে আপনার লইয়াম, তেল মালিশ করে করে দিয়াম। মাখি দিলে হয় কি আর আপনার পিঠাটা আটকে না। যেহেতু আপনার পানির মধ্যে কিছু একটু তেল, একটু অল্প করে একটু তেল দিছি তো এর লাগে আপনার হইব না, রুটিটা একটার লাগে একটা লাগি যাইব না পিঠাটা। এরপরে এগুলো একটা একটা করে সবগুলো এইভাবে বিছাই। রাইস কুকারে একটা পাতিল বসাইছি চুলার মধ্যে। এবার এটার উপরে দিয়াম পাতিলের মধ্যে, পাতিলের মধ্যে বসাই দিছি, ঢাকা দিই। ওই যে ছিদ্রটা আছে ওই ছিদ্রটা করে দিয়াম একটু টিস্যু দিই। 10 মিনিট পরে আপনার ঢাকনাটা উল্টাইলে দেখবেন আপনার হয়ে গেছে। এই যে আমার পিঠাগুলো সবগুলো হয়ে গেছে। এবার একটা একটা করে আমি চেনির মধ্যে হেলাইম। এই যে ওইগুলা একটার তো একটা উড়ি যাইব কিন, প্রথম অবস্থা দেয়া যাইবে এরকম, কিন্তু গরম গরম এগুলা উড়ে হেলাইতে হইব, নইলে এগুলো আটকে যাইব। এই সবগুলা উড়ে আমি সবগুলা পিঠা এইভাবে বানাই। পরে আমরা পাতিলে চুলার উপরে পাতিল দিছি, পাতিলের উপরে চেনি দিই, পাতিলে পানি দিই, চেনি দিই, এইভাবে আমরা সারা রাত্রেলাই রাখি দিচ্ছি। এই যে সকালে আমার পিঠাগুলো রেডি। এই যে সন্ধ্যার দিকে এখন আমি কিছু পিঠা লইলাম, এগুলার তেলও ভাজলাম। এই যে তেলটারে ভালো করে একটু গরম করি আপনার পিঠাগুলা ছাড়ে দিতে হইব। ছাড়ে দেওয়ার সাথে সাথে আপনার বেশি সময় লাগে না, 2 মিনিটের ভিতরে পিঠা রেডি হয়ে যায়। এই যে এইভাবে আপনি একবার করে খাই দেখবেন, খুবই মজা। যদি আমার আজকের এই রেসিপিটা আপনার কাছে ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়েন। আসসালামু আলাইকুম। এই যে আমরা সুজি দিয়ে খাইছি তো এলাই আমরা করে সুজির দেখাইতেছি, খুবই মজা। এইভাবে বাইরের জিনিস তো ঘরের জিনিস খাইছে খুবই মজা লাগে।